সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে, একজন ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই আমার 250 ওয়াটের এমপ্লিফায়ার মসজিদে, তো এই এমপ্লিফায়ার দিয়ে আমি 6টা স্পিকার চালাচ্ছি। তো 6টা স্পিকার চালানোর ক্ষেত্রে আমি যদি নামাজরত অবস্থায় যাই, তাহলে আমার এই স্পিকারের সাউন্ডের মধ্যে একটি গাড়ির হর্নের যেভাবে শব্দ দেয়, এরকমভাবে একটি শব্দ হচ্ছে। তো এটার সমাধান কিভাবে করব বা একটা পরামর্শ চেয়েছেন, তো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এবং আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কি করবেন। এবং এই প্রাথমিক আমার যে আপনাকে আপনার কমেন্টের উপরে আমার যে ধারণা, আমি সেই ধারণা মোতাবেক আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি। আপনি আগে দেখবেন, বুঝবেন আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে আপনি কাজটি করবেন। তো চলুন আমি আপনাকে স্ক্রিনের মাধ্যমে দেখাই দিচ্ছি হাতে কলমে আপনি কিভাবে কি করবেন। তো বন্ধুরা, আমি বরাবরের মতো আপনাকে আবারও বলছি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনার কোনো মতামত থাকলে, আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার জানা মতো আপনাকে যে পরামর্শ আমার জানা মতো আমি যতটুকু পারি আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। আপনার কমেন্টের উপরে আমি আপনাকে পরামর্শ দেব। তো আসুন কথা না বাড়িয়ে আমি আমাদের মূল যেই টপিক, যেই বিষয়, সেই বিষয়ে চলে যাই। আপনি 250 ওয়াটের এমপ্লিফায়ার দিয়ে কিভাবে ভালো মানের সাউন্ড করবেন, বা 6টা স্পিকার আপনি কিভাবে চালাবেন, আপনি 6টা স্পিকার কিভাবে ভালো করে চালাবেন, আমি সেই পরামর্শটি আপনাকে দিচ্ছি। 6টা স্পিকার 250 ওয়াট এমপ্লিফায়ার দিয়ে চালাতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনার কাছে ছোট মেশিন থাকে, তাহলে আপনি ছোট মেশিন দিয়ে চালাতে পারবেন। যদি আপনার কাছে বড় মেশিন থাকে, তাও আপনি চালাতে পারবেন। তো চলুন আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। তো যে ভাই আমাকে কমেন্ট করেছেন, আসুন আমি আপনাকে বোঝানোর জন্য একটি পেজ নিয়েছি। এই পেজের মধ্যে আমি আপনাকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে সমাধান করবেন, আপনার সমস্যাটি কি করলে সমাধান হতে পারে। আর আপনি যদি যে ভাই আমার এই ভিডিওটি দেখছেন, আপনি যদি কমেন্ট করে থাকেন, তাহলে আপনি অবশ্যই আপনার লোকেশনটা আমাকে আবার কমেন্ট করে বলবেন। আর যদি সমাধান না করতে পারেন, তাহলে আমার ফেসবুক আইডিতে এসে আপনি আমাকে সরাসরি মেসেজ করবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চেষ্টা করি যাতে সমস্যার সমাধান করে দিতে পারি। তো বন্ধু, আসুন আমি কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনার মসজিদের এরিয়াটা কতটুকু আমি তো জানি না, আমি একটা আনুমানিক ধরে দিচ্ছি আপনার। এটা ধরুন, এখান থেকে এটা হচ্ছে মসজিদের ভিতরে। তো এটা হচ্ছে আপনার ভিতরের যে জায়গা, সে ভিতরের জায়গাটা আমি যে মার্ক করলাম এরিয়াটা, এটা হচ্ছে আপনার ভিতরের জায়গা। তো এই ভিতরের জায়গার মধ্যে এটা হচ্ছে মিম্বার। এটা হচ্ছে মেম্বার। তো আপনি দেখেন, মেম্বারটা কিন্তু একদম এদিক যতটুকু দূরত্ব, মানে মেম্বারটা কিন্তু মসজিদের মাঝামাঝি অংশে থাকে। মসজিদের মাঝামাঝি যেই সীমানাটা, ওই মসজিদের মাঝামাঝি থাকে। তো এখন আসুন, আমরা প্রায় যে ভুলটা করে থাকি, স্পিকার লাগানোর ক্ষেত্রে আমরা প্রায় যে ভুলটা করে থাকি, আর এটা ভুল বলবো না, এক এক জায়গায় এক একভাবে ব্যবহার করে। তো সঠিক ব্যবহারের যে নিয়মটা আমরা অনেকেই না জানার কারণে এই ভুলটা করে থাকি। আসুন, আপনি যদি 6টা স্পিকার চালান, তাহলে 6টা স্পিকার কীভাবে চালাচ্ছেন, কি স্পিকার চালাচ্ছেন, কি কোম্পানির স্পিকার চালাচ্ছেন, কোন কোয়ালিটির স্পিকার চালাচ্ছেন, সে বিষয়টা আপনাকে জানতে হবে। আর 6টা স্পিকার কি আপনার মসজিদের ভিতরে শুধু, নাকি একতলা, দোতলা, তিনতলা এভাবে কি আপনি ব্যবহার করতেছেন কি না, সে বিষয়টাও আপনাকে লক্ষ্য করতে হবে। তো আসুন, আপনি যদি 6টা স্পিকার, আমি ধরে নিলাম
আপনি দোতলায় ব্যবহার করতেছেন, নিচতলা এবং দোতলা। এখন আপনি যে স্পিকারগুলো ব্যবহার করতেছেন, এগুলা কি এক স্পিকারের না দুই স্পিকারের, আপনি সে বিষয়টা লক্ষ্য করবেন। আপনি যে স্পিকার ব্যবহার করতেছেন এটা কি এক স্পিকারের নাকি দুই স্পিকারের, আর স্পিকারটা কি আহুজা নাকি অন্য কিছু, এই বিষয়টা লক্ষ্য করবেন। ধরে নেন আমি এখানে 3টা স্পিকার আট করেছি, এখানে ছোট একটা স্পিকার দিলাম, লিখলাম আউজা, এখানে একটা ধরে নেন লিখলাম টুয়া। আপনি বুঝতেছেন কি না, আশা করি বুঝতেছেন। এখানে আরেকটি স্পিকার ধরে নিলাম, ধরেন না বস। হ্যাঁ, এখন এই 3টা স্পিকার আমি 3 কোম্পানির 3 ধরনের স্পিকার নিয়ে নিলাম। তাহলে 3 ধরনের স্পিকার যদি হয় তাহলে আমাদের প্রথমত লক্ষ্য করতে হবে, যদি 3টা স্পিকার যদি 6টা স্পিকার যদি 3 কোম্পানির হয় কিংবা 2 কোম্পানির হয় তাহলে সেক্ষেত্রে সাউন্ডের গরমিল থাকবে, অর্থাৎ সেটিংসে মিলবে না, এখানে আপনার সাউন্ডের প্রবলেম হবে। নাম্বার 1 গেল। তারপরে আসুন নাম্বার 2। আপনি যদি একটা এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে টুয়ার বড়ই দড়ি, এই ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ টুয়ার যে ইনপুট কয়েল রয়েছে ভিতরে, এই ইনপুট আর হচ্ছে আউজার বড় ইনপুট এক না, সেই কারণে সাউন্ডটা আপনার সেটিংসে মিলবে না। এখন আসুন আপনার আহুজা, ছয়টি বড় স্পিকার নিলেন। এখন এই 6টি স্পিকার আপনি কিভাবে এখানে মসজিদের প্রথম এবং দ্বিতীয় তলায় ব্যবহার করবেন, আমি কিন্তু আপনাকে বলছি। এই যে আউজার যদি ডাবল স্পিকার নেন, আবার কিন্তু আপনার আউজার যেই ছোট স্পিকার আছে এক স্পিকার, এটা যদি আপনি ডাবল স্পিকারের সাথে দেন তাও ওইখানেও কিন্তু আপনার সেটিংস মিলবে না এবং কি সেটিংসের সমস্যা হবে। এখন আসুন আপনি এই আউজার 6টা বড় স্পিকার নিলেন। হ্যাঁ, আউজার 6টা বড় স্পিকার নিলেন। এখন এটা ভিতরে এবং প্রথম এবং দ্বিতীয় তলায় কিভাবে ব্যবহার করবেন আমি সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং যে শব্দটা হচ্ছে কেন আমি সেটাও আপনাকে ধীরে ধীরে বলতেছি, আপনি মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা আসুন, এখন আমি আপনাকে এই মুহূর্তে একটি প্রশ্ন করতেছি, আপনার স্পিকারগুলো কিভাবে সেটিংস আছে আমি কিন্তু জানি না। আপনি লক্ষ্য করুন আপনার স্পিকারটা এই কর্নার থেকে কি স্পিকারটা দেওয়া আছে কিনা, আবার এই কর্নার থেকে কি স্পিকার দেওয়া আছে কিনা। আবার এই কর্নারে কি হয়তো আপনার বারিন্দা থাকতে পারে, আমি এটাকে ছোট করে বারিন্দা করে নিলাম। এটাও ধরেন না বারিন্দা, তা বারিন্দা হয়তো একটা স্পিকার দিয়েছেন, বারিন্দা হয়তো একটা স্পিকার দিয়েছেন।
একটা স্পিকার দিয়েছেন, এটা সমস্যা নাই। এখন ভিতরটা আপনি লক্ষ্য করতে হবে। আপনি এই কর্নারে যদি স্পিকার দিয়ে থাকেন তাহলে দেখুন আপনার এই স্পিকারটা কর্নারে আছে কিনা, অথবা দেখুন এই মিডলে আছে কিনা। এই মিডলে কোন পজিশনে দেওয়া আছে, এই পজিশনে দেওয়া আছে কিনা। এই পজিশনে দেওয়া আছে কিনা মুখ করে। যদি মুখোমুখি দেওয়া থাকে তাও সমস্যা আছে। তাহলে প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে আমি কিভাবে সেটিংস করব? আমি কিন্তু এটা আপনার পজিশন বললাম যে এই পজিশনে স্পিকারগুলো আছে কিনা আমি জানি না, এই জন্য আপনাকে আমি প্রশ্ন করলাম। যদি এই পজিশনে থাকে, এবার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কোন পজিশনে স্পিকারগুলো সেট করবেন। তো এখন আসুন, এই কর্নারের স্পিকারটা আপনি এই কর্নার থেকে কমসে কম 3 থেকে 4 হাত ভিতরে আনবেন, এনে সোজা করে দিবেন। এভাবে সোজা 3 থেকে 4 হাত, ঠিক আছে? এই যে 3 থেকে 4 হাত স্পিকার ভিতরে স্পিকারটা এনে বসাবেন। এরপর আসুন, প্রশ্ন করতে পারেন ভাই এই দুইটা স্পিকারে কি হবে? আমি কিন্তু আপনাকে বোঝানোর জন্য সেটিংসটা দেখালাম। এটা এই পাশে দিলাম, ঠিক আছে? এটা একটা স্পিকার, এটা মানে সোজা করে বসাবেন। এরপর আসুন এই স্পিকারটা খুলে ফেলবেন, এই দুইটা স্পিকার খুলে ফেলবেন। যদি আপনাদের সাউন্ড সংখ্যা কম হয় তাহলে, যদি অরিজিনাল স্পিকার হয় তাহলে সাউন্ড সংখ্যা কম হবে না। এগুলোর পিছনে দেখবেন, আপনার এই স্পিকারের পিছনে দেখবেন COM, আপনি 15 ওয়াটে দিবেন, 15 ওয়াটে। পনেরো ওয়াটে দিবেন, সাউন্ড সংখ্যা কম হবে না। এই দুটো স্পিকার খুলে ফেলবেন। এখন আসুন, বারিন্দায় যদি আপনি একটা দিয়ে থাকেন তাহলে বারিন্দায় দুটা দিবেন। বারান্দায় দুটো স্পিকার দিয়ে দিবেন। আর বাকি যে দুইটা স্পিকার থাকে ওই দুইটা যদি আপনি দোতলায় ব্যবহার করতে চান তাহলে দোতলায় ব্যবহার করবেন। এখন আসুন, আরেকটি বিষয় আছে। আপনি যদি ভলিউম বেশি দিতে না পারেন তাহলে যে কাজটি করবেন, মেশিনের, এটা হচ্ছে মেশিন 250 মেশিনের পিছনে দিবেন হচ্ছে আপনার COM সমান, যদি 100 ভোল্ট ব্যবহার করেন তাহলে দিবেন 70 ভোল্ট। আর যদি ওমস ব্যবহার করেন তাহলে ওমসে দিবেন হচ্ছে আপনার COM সমান 4 ওমস। এইভাবে আপনারা সেটিংস করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝছে?
কত গেছে এরা? এইভাবে আপনারা সমস্যার সমাধান করতে পারেন। এখানে আরেকটি বিষয় রয়েছে, আমি যে বিষয়টি আপনাকে শেষে বলে দেব মনে মনে ভাবছি, সেই বিষয়টি এখন বলে দিচ্ছি। আপনি মাইক্রোফোন কি ব্যবহার করতেছেন সেটি দেখবেন। মাইক্রোফোন কি ব্যবহার করতেছেন? মাইক্রোফোন কি একটা হচ্ছে রিং মাইক্রোফোন, রিং মাউথ, আরেকটা হচ্ছে বুকে যে মাইক্রোফোন লাগায় ক্লিপ মাইক্রোফোন। আমি লেখা ততটা ক্লিয়ার করতে পারি না ভাই, সেজন্য মনে কিছু নেবেন না। আমি যতটুকু মানে আমার সম্ভাব্য চেষ্টা আমি আপনাকে বোঝানোর জন্য এতটুকু করি আর কি। হ্যাঁ, মনে কিছু নেবেন না। এই যে দেখুন, আমি যেভাবে আপনাকে মার্ক করে দিচ্ছি, ও এই কথাটা শেষ করি। যদি আপনার রিং মাইক্রোফোন ব্যবহার করেন, যদি রিং মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে হচ্ছে সাউন্ডটা পারফেক্ট এবং 100% পাবেন। আর যদি আপনি এই কী বলে এই ক্লিপ মাইক্রোফোন ব্যবহার করেন, তাহলে পারফরমেন্সটা ততটা ভালো পাবেন না, সাউন্ড কোয়ালিটি ভালো হবে। কারণ এই মাইক্রোফোনটা মূলত ব্যবহার হয় আপনার যে ক্যামেরা বা রেকর্ডিংয়ের যে অপশন, সেই অপশনে এটা ব্যবহার হয়। আগে হয়তো আপডেট কোনো কিছু ছিল না, এখন আপডেট হয়েছে, যার কারণে আপনারা এই রিং মাইক্রোফোনটা ব্যবহার করবেন। রিং মাউথটি আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা পারফেক্ট হবে। এরপরও যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাদেরকে আপনার বাকি কমেন্টের উপরে আপনার সাথে কথা এবং আপনাকে ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করব। তো বন্ধুরা, আবারও বলছি, যদি আমার এই ভিডিওটি দেখে আপনার 10%ও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমি আশা করি আপনার কাছ থেকে। আর আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। আপনারাও সাবস্ক্রাইব হয়ে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।